আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর জমিনে এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দেয়, কিন্তু সালামটা পৃথিবীর জমিনে চালু হয় নাই। পৃথিবীর জমিনে সালাম আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানকে আসসালামু আলাইকুম বলি, যারে দেই উনি বলে ওয়ালাইকুম সালাম, কিন্তু সালামটা স্টার্ট হয়েছে আসমানে। কোথায়? আর জোরে বলেন না, কোথায়? আসমানে। আমার আল্লাহ যে বড় মায়া করে মহব্বত করে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন, একটু চিল্লে আমার আল্লাহর কুদরতি কদম মোবারকে কি বলা যাবে? আলহামদুলিল্লাহ। নবী কামলি ওয়ালা আল্লাহর হাবিবুল্লাহর উম্মত হিসেবে আমরা এই পৃথিবীর জমিনে দামি হয়ে গেলাম। কিভাবে দামি হলাম? আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরার উম্মতের এক দাম। আল্লাহর হাবিবুল্লাহর উম্মত আমরা যারা আছি তারা এই পৃথিবীর জমিনে আর একটু বেশি দাম। এখন আল্লাহর দরবারে আল্লাহ বলেন সব আমার হাবিবুল্লাহ নয়, সমস্ত পয়গম্বর নবী রাসূল আমার হাবিবুল্লাহ না, একমাত্র আমার পিয়ারা বন্ধু পিয়ারা দুস্তের উম্মত যারা লোহাইদ গ্রামের এখানে বসে গেল, আমি আল্লাহর দরবারেও সমস্ত নবীরার উম্মতের চেয়ে আখিরি নবীর উম্মতের দাম আমি আল্লাহর দরবারেও বেশি। কার দরবারে বেশি? আগের নবীর উম্মতের আর বয়স ছিল খুব বেশি, আমাদের সীমিত বয়স, কিন্তু সীমিত বয়সের ভিতরে আমরা ঘুমাইলেও সোয়াব, খাইলেও সোয়াব, ভাত খাইলেও সোয়াব, কাজ করলেও সোয়াব। চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আমার আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার বললে আর সবটা আবার জানাই দিই, তাহলে বেশি বেশি আল্লাহু আকবার কইবেন। তাফসীর, বিশ্ববিখ্যাত তাফসীর, তাফসীরে কাশফুল বায়ান, তাফসীরে কাশফুল বায়ানের ভিতর ইসমিল্লাহ, ইসমিল্লাহ মানে কি? আমার আল্লাহর নাম মোবারক বাহির করে 3000 বাহির করে নবীজি পাক বলেন যে ও উম্মতের দল, 3000 আমার আল্লাহর নাম আছে, এক একটা নাম জপন করলে এক একটা সওয়াব আমার আল্লাহ আমল নামার ভিতরে দিয়া দেয়, কিন্তু 3000 নাম জপতে হবে না। কোরআন তেলাওয়াতের পরে মহব্বতে, আল্লাহর আজমতে, আল্লাহর প্রেমে, আল্লাহর বরত্বে, আল্লাহর মালিকানাতে কেউ যদি আল্লাহু আকবার বলে চিৎকার মারে, আমার আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে তার আমল নামায় 30,000 সওয়াব দিয়ে দিব। কয় হাজার? মধ্যে মধ্যে কিন্তু গুফন কিন্তু কথা বলতেছি, মনে রাখতে হবে। একটা বলছি কোরআনুল কারীম একটা অক্ষর তেলাওয়াত করলে একটা সওয়াব হইল তোর পাহাড়ের কথা কোনা করে। ওয়াজ জীবনে বহু শুনছেন, ওজনটা কিন্তু শোনা দরকার আছে। 2 নম্বরে আরেকটা বললাম আল্লাহু আকবার বললে 30,000 সওয়াব। কয় হাজার? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলে আমি আল্লাহর দরবারে নিশ্চয়ই সমস্ত ধর্মের মধ্যে সব বাতিল করে আমি আল্লাহর দরবারে তোমরা যারা বসে রইলা এই ধর্মটাই আমি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। পৃথিবীর জমিনে আরো ধর্ম আছে না নেই? আমার আল্লাহ বলে সমস্ত ধর্ম বাদ দিয়ে আমি আল্লাহ মনোনীত করলাম একমাত্র ইসলাম ধর্মটাকে। এই আমার বন্ধু ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওয়াজের ভিতরে ঢুকে গেলাম বাবা এই আয়াতের তাফসীরে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি রে বন্ধু কিতাবুজ যুআফা আস-সাগীরের ভিতরে লিখে দিয়েছেন, মুলকে শাম যেটাকে বলা হয়, একটু বুঝে না বললে আপনারা বুঝবেন না। ইরাক যেটা, ইরান যেটা, রাশিয়া যেটা, উজবেকিস্তান, আফগানিস্তান যেটা, বাবা 26টা দেশ মিলে ছিল মুলকে শাম। মুলকে শামটাকে ভাগ করে করে স্বাধীন হয়ে 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 এক একটা রাষ্ট্রের নামকরণ করা হয়েছে বন্ধু। আগেই ছিল মুলকে শাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে কিতাবের ভিতরে লিখে দিয়েছেন কিতাবুজ যুআফা আস-সাগীরের ভিতরে উনি লেখেন আব্দুল্লাহ
আমার আল্লাহর একজন বন্ধু ছিলেন, আমার আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন। পাহাড়ের ভিতরে উনি বাস করতেন। জুফরি একটা গরু বানাইয়া মুলকে শামের ভিতরে বন্ধু 3 লক্ষ কাফের আমার আল্লাহকে মানে না। একমাত্র একটাই মুসলমান, ওর নাম হলো আব্দুল্লাহ। উনি পাহাড়ের ভিতরে লুকাইয়া বাবা একটা জুফরি গড় বানাইয়া ঘরের ভিতরে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ে, লুকিয়ে লুকিয়ে কোরআন তেলাওয়াত করে গো। না জানি 3 লক্ষ কাফেরের জনগণের ভিতরে কেউ না কেউ আমার কোরআন তেলাওয়াত শুনা যায়। বন্ধু গভীরভাবে যদি খেয়াল না করেন ওয়াজ আপনি বুঝে আসবেন রে বাবা। আব্দুল্লাহ আমার আল্লাহর প্রেমে পড়ে একলাই মুসলমান হয়ে গেল। বন্ধু আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার কুদরতি কদম মুবারকে সাজদায় পড়ে পড়ে তোমার দরবারে দোয়া করি। বন্ধু আমার আল্লাহর দরবারে স্পেশাল দোয়াটা হলো সাজদায় পড়ে পড়ে দোয়া করা। বান্দা যখন সাজদার ভিতরে যায় আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাজদার ভিতরে যদি কোনো মুমিন মুসলমান আমার আল্লাহর তাওহীদটা বিশ্বাস করে, আমার নবী পাকের সালাত বিশ্বাস করে রে, তাহলে রে যদি সাজদার ভিতরে কোনো মুমিন ইসলাম গ্রহণ করার পরে সাজদায় গিয়ে মাটির জমিনের ভিতরে কপাল ঠেকাই আমার আল্লাহরে যখন ডাক দেয়, আমার আল্লাহ বলে গো, আমার নবীজির জবান দিয়া ডাক দিয়ে কয়, ও আমার বন্ধু মুস্তাফা আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যখন জমিনের ভিতরে আমি আল্লাহর জন্য সাজদার জন্য মাথা ঠেকা দেয়, আমি আল্লাহ তার কপালের ভিতরে কুদরতি কদম মুবারক বিছায়া দেই। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন আমি আল্লাহর সাথে জরুরি কথা বলে তখন আমি আল্লাহর দরবারে বান্দার কথা আরজি কবুল করে নেই। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলে, রে বন্ধু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারের দল শোনো, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদার তুমি যখন মুসিবতে পড়ে যাইবা, সুখে পড়ে যাইবা, বালায় পড়ে যাইবা, আমি আল্লাহর দরবারে যদি তোমার কোনো কিছু দরকার হইয়া যাও, আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ তুমি যখন সালাতের মাধ্যমে মানে সাজদার মাধ্যমে আমি আল্লাহর দরবারে দোয়া করবা, একদিন দোয়া করবা আমি আল্লাহ কবুল করব না, তুমি সবর করবা, 2 দিন করবা সবর করবা, 3 দিন দোয়া করবা সবর করবা রে, এইভাবে আমি আল্লাহর দরবারে সাজদায় গিয়া দোয়া করবা। তুমি অসন্তুষ্টি হইও না, সবর হারাইও না, ধৈর্য হারাইও না, এইভাবে ধৈর্যের মাধ্যমে যদি আমি আল্লাহর দরবারে সাজদার মাধ্যমে দোয়া করতে পারো, আমার আল্লাহ বলে, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুমি বিদেশ যাইবা, 15 দিন পরে দালালে কইছে ফ্লাইট মিস হয়ে গেছে। এটা তার ধরিস না, আগে ঠিক আছিল, আর ধরিস না, ক্ষমা, আরো ক্ষমা, হ্যাঁ আর ধরিস না, দূর একটা চেয়ারে বই থাক, তোর মাইক ঠিক আছে, ভালো আছে, আর ধরিস না। জি আচ্ছা সমস্যা নেই, হবে। আমি একবার নৌম একবার ফুরু যাবো, ডাইনে যাবো, বামে যাবো, তুলে লেছি। হ্যাঁ শোনেন, একবার বিদের যাইতো, ওই যে ইয়াতের তাফসীরের সারমর্ম আমরা খাসলতটা শোনাইতেছি, বিদের যাইতো, সব রেডি, সব আত্মীয় স্বজন থেকে বিদায় লইয়ে লিয়েছি। এরকম হজের কিছু যাত্রী আছে আমার কাছে রিপোর্টও দিছে, কয় হুজুর ফ্লাইট ডেট দিলা, হজের বলি মুখ দিন ডেট, আত্মীয় স্বজন সবরে দাওয়াত দিয়ে বিদায় লিয়েছি, রাত্রে ফোন দিয়া কয় ফ্লাইট বলি মিস। এটা একটা শরমের ব্যাপার, কথা কন না করে, এটা একটা লজ্জার ব্যাপার না নি। এটা এই দালালের কথা শিওর না হইন না, টিকিটটা আতে না ফাইয়া মিলাদের আয়োজন করিন না, টিকিটটা আতো ফাইয়া করিন। অনেক হাজি সাহেব আছে ঢাকা গিয়ে বই থাকে বিদায় লইয়া, বাইর থেকে বিদায় লইয়া শরমে ঢাকা গিয়ে বই থাকে, 15 দিন পরে ফ্লাইট হয়।
আজি সাবরা তো অন্য বিষয়, তাদের কথা এই আয়াতের ভিতরে ঢুকাইতেছি না। যারা বিদেশে যেত কাম করবার লেগে, দালালে কইছে 15 দিন পরে মুখ দিন ফ্লাইট, হেঁটেলিয়া নামাজ পড়তেছে। আল্লাহ সুন্দর করিয়া আমার ব্যবস্থাটা করে দিও, রাস্তাঘাটে যাতে কোনো সমস্যা না হয় আর বালা কাম যাতে পাই। দালালে যেমন 15 দিন পরে কইছে ফ্লাইটটা তো মিস হয়ে গেছে, 15 দিন ধরে নামাজ পড়ছি, এটা বাদ দিলাম। আমার আল্লাহ এটাই কইতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি, সবরি মানে সবুর। সুবহানাল্লাহ বলেন না? এই বান্দা, একদিন দুই দিন দোয়া করলে আমি আল্লাহ কবুল করলাম না মনে করছো, তোমার দোয়া কোনোদিন আমার আল্লাহর দরবারে বৃথা নাই। সুবহানাল্লাহ বলেন? তুমি মনে করছো পৃথিবীর জমিনে তোমার দোয়ার কবুলিয়াতের ফলটা দেই নাই, কিন্তু আমি আল্লাহ, আমি জানি, আল্লাহু আলাম, তুমি বান্দা তো জানো না, তোমার প্রত্যেকটা দোয়া আমি আল্লাহর দরবারে কবুল। হয়তো পৃথিবীর জমিনে তোমার দেই নাই, কিন্তু কবর হাসর মিজানে তোমার জন্য রেখে দিয়েছি। এই পৃথিবীর জমিনের আল্লাহরে যারা বিশ্বাস করে তাদের দোয়া কোনোদিন ফিরত হয় না। একদিকে না একদিকে আল্লাহ কি করে কাজে লাগাই দেয়। আমার বন্ধু আব্দুল্লাহ আমার আল্লাহর দরবারে সেজদায় পড়ে পড়ে দোয়া করে, আল্লাহ গো আমি একলাই মুসলমান, 3 লক্ষ কাফের, 3 লক্ষ কাফেরের ভিতরে যে রাজা বাদশাটা আছে সেও কাফের রে আল্লাহ। আল্লাহ পাহাড়ের ভিতরে একলা একলা আমি জুফরি ঘরের ভিতরে নামাজ পড়ি, ওগো আল্লাহ কোরআন তেলাওয়াত করি গো, আমারে যদি একটা স্ত্রীর ব্যবস্থা করে দিতা, বিয়ে করতাম, একটা সন্তান হয়ে যাইতো, মুসলমানের সংখ্যাটা বাইরে যাইতো। সুবহানাল্লাহ বলে। বন্ধু আব্দুল্লাহ একদিন দুই দিন 3 দিন করে করে বাবা 12 থেকে 13 দিন আমার আল্লাহর দরবারে সিজদায় পড়ে পড়ে গো, আমার আল্লাহর দরবারে যখন দোয়া করে একদিন কবুল হয় না, 2 দিন 3 দিন যেতে যেতে 13 দিনের রাত্রিবেলা আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রহমতের ফেরেশতা যা, মুলকে শামের ভিতরে আমার আব্দুল্লাহ ঘুমের ভিতরে আছে, পাহাড়ের ভিতরে জুফরি গোরের ভিতরে স্বপ্নের ভিতরে জানা দেয়, আমি আব্দুল্লাহকে 3 লক্ষ কাফেরের যে বাদশার মেয়ের সাথে বিয়ের ব্যবস্থা করাইয়া দিব। রহমতের ফেরেশতা রাত্রে আব্দুল্লাহর ঘরে স্বপ্নে এসে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, এই আব্দুল্লাহ একদিন দোয়া করলা, 2 দিন করলা, 12 দিন পর্যন্ত করলা, আমার আল্লাহর দরবারে মনে করছো তোমার কবুল হয় নাই। 13 দিনের দিন রাত্রে বেলা আমার আল্লাহ স্বপ্নের ভিতরে পাঠাইয়া সুসংবাদ দিছে, 3 লক্ষ কাফেরের যে বাদশা আছে, বাদশার মেয়ের সাথে আমার আল্লাহ তোমার বিয়ের ব্যবস্থাটা করবে। এই সংবাদটা স্বপ্নের ভিতরে শুনলেন বাবা। স্বপ্নটা যখন ভেঙে গেলেন, ঘুম থেকে আস্তে করে বসে গেলেন, বসে বসে চিন্তা করে 3 লক্ষ কাফেরের আবার বাদশার মেয়ে আবার আমার সাথে বিয়ে হইব কেমনে, কার মাধ্যমে সিঁড়ি পাঠামো, পয়গাম পাঠামো, আলাপ পাঠামো, কি মুসিবতের ভিতরে পালাইলা রে আল্লাহ, বুঝলাম না। ওগো আল্লাহ কার মাধ্যম দিয়ে আমি বাদশার মেয়ের কাছে আমি আলাপটা দেব, পয়গাম পাঠাবো, বীর প্রস্তাব দেব রে আল্লাহ, কি মুসিবতের খবর রাত্রে বেলা রহমতের ফেরেশতা দ্বারা শোনাই দিলেন। আরো পেরেশান হয়ে গেল, আবার আমার আল্লাহর দরবারে সেজদা দিয়ে আমার আল্লাহর দরবারে দোয়া করতে আরম্ভ করেছেন। ওগো আল্লাহ কিভাবে আমি বাদশার মেয়ের কাছে পয়গাম পাঠাবো? আবার আমার আল্লাহর দরবারে সেজদায় দোয়া করে আমার আল্লাহ পয়গাম পাঠায় না, রহমতের ফেরেশতা পাঠায় না, রহমতের ফেরেশতা আর পাঠায় না রে বাবা। এইভাবে কিছুদিন দোয়া করার পরে এবার আমার আল্লাহ আব্দুল্লাহর কলব মানে অন্তরের ভিতরে আমার আল্লাহ বার্তা পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এখন অন্তরের ভিতরে বার্তা পাঠায় কেমনে? আমরা যারা এখানে মুসলমান আছি, যারা ইন্তেকাল করব, যারা ইন্তেকাল করছে, ইন্তেকাল করার 40 দিন আগে আজরাইল আলাইহিস সালাম আপনাদের যারা যারা ইন্তেকাল করছে তাদের অন্তরের ভিতরে একটা বার্তা পাঠাইছে, 40 দিন পরে এতদিন এই দিনে এই টাইমে তুমি ইন্তেকাল করবা। যারা মুমিন অন্তরের সংবাদ পাইয়ে বুঝা গেছে, আগে ভাগেই বিদায় লো আরম্ভ করে দিছে। আছেন এরকম? আর যারা অন্তরের ভিতরে সবারই ফাটাইব, কেউ বুঝছে কেউ বুঝছে না। এখন হাদিসটা দিলে বুঝতে পারবেন, কষ্ট হইব না আপনাদের।
আমরা তো একটা বেজালের ভিতরে পড়ে আছে। হাদিস আমি 4টা শোনাবো, অন্তরের হাদিস, খুশি হবেন নি নাকি? অবুজরে তোর বুঝ বিচারে, এই পৃথিবীর জমিনে অনেক অবুজ আছে, হে নিজের বুঝুই চলে, হে মনে করে আমি মনে একজন আল্লাহওয়ালা হয়ে গেছি। কেন না, নিজেরে মনে করবায় আমার মতো নিকৃষ্ট নাফরমান নালায়েক এই পৃথিবীর জমিনে আর নাই। আমি আমার দিল থেকে বলি, আমার মতো আমার কথা কইতেছি, আমার মতো বাস্তবে নিকৃষ্ট নাফরমান আল্লাহ তোমার আসমানের নিচে জমিনের উপরে আর না। এটা আপনারা খুশি করবার লেগে খুশি না। আপনার গুনার খবর আপনি জানেন, আমার খবর আমি জানি। কথা কোনা করে আর নিজেরে বড় কইরা কি করে জাহির করবেন, এই চোখটাও তো আমার না। কথা কোনা করে ওয়াইনাহু মিন তুরাবি হাউদ কাউসার, চিল্লায়ে কি বলা যাবে আল্লাহু আকবার? এই চোখটাও আমার না, সুইচটা কমাই দিলে অন্ধকার, ঠিক কিনা বলেন না? নাকের ভিতরে আমার আল্লাহ একটা মজবি একটা হাড্ডি দিছে, হাড্ডির এমন একটা পাওয়ার, টান দিলেই বুঝতে পারেন এটা কি শীতলের তরকারি না ফোলাও ফাঁক করছে। কথা কোনা করে তখন আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, কানের ভিতরে হঠাৎ করে মসমস মানে বাঁশের জারের তলে মসমস করে উঠছে, দেখছেন না শুনছেন? কথা কোনা করে এই কান্ডার ভিতরে ছোট্ট একটা ফাতলা একটা পর্দা আছে, মেসের কাটি দিয়ে কোনো সময় গুতায়েন না, লাগলে ছিদ্র হয়ে যাবো, একবারে ফাতলা। কি পাতলা? দেখেন আমার আল্লাহ কি একটা ফাতলা চামড়া লাগাই দিছে, মসমসি করতে দেরি হয়েছে, কানে শুনতে দেরি হয়েছে না। আমরা তো একজন আরেকজনকে মোবাইলে ফোন দিলে কই এই মুহূর্তে মানে সংযোগ দেওয়া সম্ভব না। আমার আল্লাহর কান এবং ব্রেইনের যে নেটওয়ার্কটা দেখেন, কানে শুনতে দেরি হয়েছে, কানের সাথে সাথে ব্রেইনে কই হলো যে একটা মসমসা করে উঠছে, একটু লাইট মেরে দেখোস না, সুবহানাল্লাহ কোন না কেন? কানে ব্রেইনে দিয়ে দিছে তাড়াতাড়ি লাইট মার। এখন তো আর লাইট নেই। আগে মনে করেন এ সুন্দর করে কান্দে ঝুলাইয়া লাল একটা লাইট লইয়া বাজারে যাইত, এখন আর এই লাইট নেই, এখন সব লাইট মোবাইলের ভিত্তি। এখন মোবাইলের লাইট মাইরা দেখতেছে 3 বেড়া বই রইছে, এখন সাথে সাথে কানে কইতেছে দৌড় দেশ তাকে বাইরে দিয়ে হুতাই লিবে গেল। আল্লাহর এই শুকরিয়াটা জ্ঞাপন করতে পারবেন? যারা আপনার দাদা কানে শুনে না জিগেন, দাদা ভালো নি, খাইছি তো সকালে খাইছি, বাস্তব কথা কন এরকম। আমরা যখন রাস্তাঘাটে পাগল ভাই পাগলটা ফুটকারি করি, কিরে পাগল, রাস্তাঘাটের যে ইটা নামে না যেটা আছে কাগজ চুগজ সব বস্তার ভিতরে বইরা বস্তা লই আটটা সৎ, কারণটা কিতা আমরা হেরে পাগল করি। দেখেন আমরা এখানে যারা বসা আছি, কেউ টাকার পাগল, কেউ ব্যবসার পাগল, কেউ সিনজি কিনতো, কেউ মানে বিদের যেত, কেউ বল লেগে, কেউ ফুলাফুরি লেগে, কেউ গোল লেগে, কেউ সম্পদের লেগে। হিটা অরিজিনাল পাগল না, এখানে যারা বইছি সব পাগল, ঠিক না মনে হয়? অবুজরে তোর বুঝ বিচারে, অবুজরে তোর বুঝ বিচারে, সত্যের পথ শুইয়া যায়, শুইয়া যায়। আমার আল্লাহর প্রেম নূরে নবী প্রেম কোরআনে বইলা যায়। চিল্লাকে বলতে হবে আল্লাহু আকবার। পাপ মোচনের সুযোগ গেলে মিলবে বাকি দুজকটাই, রোজ হাসরের কঠিন দিনে মাফ তো সবাই পেতে চায়। আল্লাহু আকবার করুন। পাপ মোচনের সুযোগ গেলে মিলবে বাকি দুজকটাই, রোজ হাসরের কঠিন দিন মাফ তো সবাই পেতে চায়। নবী রূপে জীবন সাজাও, আমল করো দিনকে দিন। ছিলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবী রূপে জীবন সাজাও, আমল করো দিনকে দিন। নূরের মতো জলমল হবে বেহেশতি সুখ সব রঙিন। সুবহানাল্লাহ। কি হইব? নবী রূপে আমল করলে, নবী রূপ কি, নবী যেভাবে চলছে এভাবে চলতেন, অনুকরণ করতেন, অনুসরণ করতেন, আতাআত করতেন, গোলামি করতেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি নবী রূপ মানে কি, নবীর আদেশ, নবী যেভাবে চলছেন এইভাবে মান্য যদি যান, নূরের মতো জলমল হবে বেহেশতি সুখ সব রঙিন। সুবহানাল্লাহ বলেন লাগে। বেহেশতের ভিতরে কোনো অন্ধকারাচ্ছন্ন, কথা কোনা করে অন্ধকারাচ্ছন্ন। আমার বন্ধুরা বাবারা, আপনাদের এলাকায় তো নৌকা নাই, নৌকার এক্সাম্পল দিয়ে লাভ নাই। বেটা সিনজি চালাইতেছে, সিনজি চালাইতে ঘুমাই গেছে, এটা কি সোজা যাবো না বেহা যাবো? আমার প্রতি লক্ষ্য করেন, সোজা যাবো না বেহা যাবো? এখন তাই সিনজি চালাইতেছে বা মোটরসাইকেল যারা চালায়, মোটরসাইকেল চালানির মেঝে ঘুমাই গেছে, এখন কি ভালো থাকবেন না অ্যাক্সিডেন্ট হবে? কথা কোনা করে
ভুল জীবনে ঘুমায় গেল, ভুল জীবনে ঘুমায় গেলে কেউ নিবে না তোমার দায়। তালাশ করো নবীজিকে জগৎপুরী বইলা যায়, তালাশ করো নবীজিকে জগৎপুরী বইলা যায়। ও বুঝরে তোর বুঝ বিচারে সত্যের পথ সইয়া যায়, সইয়া যায়। এ আমার বন্ধুরা বাবারা, আমি চারটা হাদিস শোনাবো। কলবের ভিতরে আমার আল্লাহ আব্দুল্লাহকে ইলহাম করে দিলেন। কি করছে? এই আব্দুল্লাহর কলবের ভিতরে কিতা করছে? এলকাম মানে বার্তা। কি করছে? বার্তা ফাটাইছে। ওয়াজি হেন চলতো না, বুঝতেছি। কি ফাটাইছে? মানে 2-3 জন দিয়ে হয়। কি ফাটাইছে? এই তখন না, ঠিক আছে। যে হাদিসটা শোনামো, হাদিসটা বড় কঠিন। এগুলো আমি খুঁজে খুঁজে বাইর করি। আমার এলম কম, ফরি বেশি। দেখেন একটা হাদিস শোনায়। আমার বন্ধুরা বাবারা, কারা ডাকুন? আইন আপনি আইলই শেষ হয়ে যাবো বেজালটা। আইন মুরব্বী মানুষ জানি, মেম্বার সব একটু বড় বড় একজন মুরব্বীরা ডাকবো। আইন, হ্যাঁ মুরব্বী, তাই না? কোন কথা নেই, ফিসে বই রয়েছে, বিরসি দেখা যায়। আইন আপনি মারহাবা কর, আর জোরে কর, আর জোরে। আমার বন্ধুরা বাবারা, আমার আল্লাহ হাদিসে কুদসিতে আল্লাহ নূরানি জবান মুবারক দ্বারা, কুদরতি জবান মুবারক দ্বারা বলে, হাদিস শরীফ হলো আমার নবী পাকের, হাদিসে কুদসি হলো আমার আল্লাহর কথা। আমার আল্লাহ বলে, আউলিয়াই তাহতা কবাই লা ইয়ারিফু গায়রি, পৃথিবীর জমিনে যারা আমার ওলি আছে রে, আমি আল্লাহ আমার ওলিদেরকে কুদরতি চাদর দিয়া ঢাকিয়া রাখি। সুবহানাল্লাহ। এ বন্ধু, আমার আল্লাহ ডাক দিয়া বলে, আউলিয়াই তাহতা কবাই, এই পৃথিবীর জমিনে যত ওলি আছে রে, এই আব্দুল্লাহ যে 3 লক্ষ কাফেরের মধ্যে বাবা বসে আছে, একলা একলা মুসলমান কলেমা পড়ে নিল। বন্ধু, পাহাড়ের ভিতরে উনি জুফরি ঘর বানাইয়া আমার আল্লাহর জিকির করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। বন্ধু, আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমি আমার কুদরতি চাদর দিয়ে আব্দুল্লাহকে ডাইকা রাখছি। আর না হয় 3 লক্ষ কাফেরের মধ্যে এখানে কোনো সময় আব্দুল্লাহ একলা মুসলমান বাস করতে পারত না। তারপর আমার আল্লাহ বলে, লা ইয়ারিফুহুম গায়রি, এই যে আল্লাহর ওলি আব্দুল্লাহ আল্লাহর ওলি হয়ে গেল। আমার আল্লাহ বলে, আল্লাহর ওলিদেরকে আমি স্বয়ং আল্লাহ ছাড়া আর কেউ চিনতে পারে না। আমার বন্ধুরা বাবারা, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আমি বললাম আব্দুল্লাহ একলা একলা পাহাড়ের ভিতরে বসে বসে আমার আল্লাহর নামাজ পড়ে, বাবা কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহ ইলহাম করে দিলেন। আব্দুল্লাহ আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ফেরেশতার মাধ্যমে বললা বিয়ে করার জন্য বাদশার মেয়েকে বিয়ে করব। 3 লক্ষ কাফের, আবার বাদশাও কাফের, আল্লাহ বিয়ে করুক, পয়গামটা কিভাবে পাঠাবো? আমার আল্লাহ ইলহাম করে দিলেন। বন্ধু দেখেন ইলহামটা কি জিনিস। আমরা যারা শরীয়তের ভিতরে আছি, আমার আল্লাহ বলেন, ও বন্ধু মুস্তাফা, আপনি বলে দেন, আশ-শরীআতু শাজারা, শরীয়ত হইল একটা গাছ। আমার নবী বলে, ওয়াত তরিকাতু আসানুহা, শরীয়ত হলো গাছ আর তরিকত হলো ডাল। ওয়াল মারিফাতু আওরাকুহা, শরীয়ত হইল গাছ, তরিকত হইল ডাল, আর মারিফত হইল গাছের পাতা। সুবহানাল্লাহ। বন্ধু আমার আল্লাহ বলে, বলে হাকিকাতু সামারাতুহা, তুমি শরীয়তের গাছ লাগাইলা। আমার আল্লাহ বলেন, ওয়াশ-শরীআতু শাজারা, এটা হাদিসে কুদসি, এই জন্য আল্লাহ বলেন বলতেছি। আমার নবী পাক বর্ণনা করে, শরীয়ত হইল গাছ, তরিকত হইল ডাল, আর মারিফত হইল গাছের পাতা, আর হাকিকত হইল গাছের ফল। বন্ধু আপনি গাছটা রুইলেন, রাজশাহীর ফজলি আমের চারা আনলেন, বড় আদর করে 100 টাকা দিয়ে বাবা রুই দিলেন, গুফর টুপুর 7 দিয়ে দিলেন, ডালও দেয় না, পাতাও দেয় না, ফল ধরে না। ওই গাছটা আপনার কাছে দাম আসেনি? এই কথা কনা করে দাম আসেনি? কিছুদিন পরে গুসার ঠেলা টান দিয়ে ফালাই দিবে।
আমার নবীজি বলেন, দেখেন বাবা, শরিয়াতু শাজারাতু ওয়াত তরিকাতু আসানুহা ওয়াল মারিফাতু আওরাকুহা ওয়াল হাকিকাতু সামারাতুহা। আমার নবী নূরানি জবান দিয়া বলে গো, শরীয়ত হইল গাছ, শরীয়ত হইল আইন মুবারক, শরীয়ত হলো গাছ আর তরিকত গাছের ডাল, আর শরীয়তের গাছের পাতা হলো মারিফত আর ফল হইল হাকিকত। বন্ধু, এই জন্য বলে দিলাম, আমার আল্লাহ বড় মায়া করে বলে আমি এলহাম করে দিছি কলবের ভিতরে। এলহামটা কি আমি একটু বোঝাচ্ছি। ইন্না আলমাল বাতিনা সিররাম মান সিররা আজলাহু ফি কলবি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি হইলাম গুপ্ত রহস্যের গুপ্ত রহস্য, আমি আল্লাহ হইলাম বাতেন গুপ্ত রহস্যের গুপ্ত রহস্য। যাদেরকে মন চায়, যারে পছন্দ করি রে, আমি আল্লাহর গুপ্ত বাতেনের আলেম তার কলবের ভিতরে আমানত রাইখা দেই। বন্ধু, এখানে ফাঁকা একটা কথা মনে হয়েছে, আমরা অনেকে হই তাই যে ঘুমাই দিয়েছে মনে, তাই মনে হলি না। কারণ কেড়ে কই জানেন নি, এই পৃথিবীর জমিনে কিছু অলি তৈরি হয়েছে, নিজে নিজে তৈরি হয়ে গেছে আর কি, আছে না নেই? নিজে নিজে তৈরি হয়েছে, কয় আমি ওলি। হ্যাঁ, তুমি ওলি, ঠিক আছে, আল্লাহ না করছে না, তুমি শয়তানের ওলি। বলি বলি মানে বন্ধু, বলি মানে কি বন্ধু, তিনটা অর্থ। ওলি মানে বন্ধু, সাহায্যকারী, অভিভাবক। হ্যাঁ, তুমি শয়তানের বন্ধু, শয়তানের সাহায্যকারী, শয়তানের অভিভাবক। নিজে নিজে কোন লোক ওলি হইতে পারে? কথা কোনা করে পারে না। নিজে নিজে ঘরের ভিতরে আপনি সাধনা করবেন, কোনো সমস্যা নাই। আপনি বলবেন আপনার ছেলেকে মক্তবে কোনোদিন ফাড়াইতেন না, মক্তবে না ফাড়াইলে আলিফের পরে যে বা আছে, বার পরে যে তা আছে, এটা কাটা শিখাইব। কথা কোনা করে আমরা কইবেন না আমি শিখাইতাম না, আমি গরুর ভিত্তিতে রাখুন না, স্কুলে ফাড়াইবার দরকার নাই। স্কুলে না ফাড়াইলে ও আরো সুইদীর্ঘ শিখতো না, জীবনে দস্তগত শিখতো না, কলমের বেঙ্গেলে। তাইলে শিক্ষক ছাড়া কোনো এলেমিস অর্জন করা সম্ভব না, শিক্ষক লাগবে। প্রত্যেকটা কি শিক্ষক লাগবে, শিক্ষক ছাড়া হবে না। এখন 2 নম্বরে যাচ্ছি, এটা হাদিসটা বলে আবার আব্দুল্লাহর ঘটনা যাচ্ছি। আমার আল্লাহ বলেন, ইন্না আলমাল বাতিনা সিররাম মান সিররা আজআলুহু ফি কলবি। আমি আল্লাহ গুপ্ত রহস্যের গুপ্ত রহস্য, আমি আল্লাহ যারে ইচ্ছা করি তার কলবে আমি আল্লাহর বাতেনের ইলমটা আমানত রাখি। তারপরে লাস্টে আমার আল্লাহ বলেন, ইবাদি ওয়ালা ইয়াকিফ আলাইহি আহাদান গায়রি। আমি আল্লাহ এই ইলমটা যদি কাউরে না দেই, এই ইলমের খবর কেউ পায় না। এখন আপনি যে ওলি মাফতেন, আপনার কাছে তো আগে যখন ডাক্তারের কাছে যাইতেন, ডাক্তার কইতো বউ বেটা জ্বর উঠছে না কিটা, জ্বর উঠছে, বহুত একটু ডয়ারটার থেকে একটা থার্মোমিটার বাইর করছে, বাইর করে বগলের সিফাত দিয়ে কই সাপ দিয়ে ধরে রাখো, সাপ দিয়ে একটু দূরে রাখছে, ডাইকে দূরে একটু, কিন্তু একটু পরে টান দিয়ে ঝাড়া দিছে, দিয়ে দেখছে 102 জ্বর, এই অনুযায়ী ওষুধ দিছে। এখন আপনার কাছে থার্মোমিটার নাই, হেরে ঢুকাইয়া বুঝতেন কেমনে হে ওলি না শয়তানের ওলি? কিন্তু হের আমল আখলাকে যদি দুনিয়াবি লোভ লালসা সবকিছু তাকাতে বুঝে লেবেন শয়তানের ওলি। আর যদি দেখবেন তাকওয়া, তার মধ্যে তাকওয়া আছে, ডর আছে, ভয় আছে, তাহলে বুঝবেন আল্লাহর ফতে আছে। আমার বন্ধু, আমার আল্লাহ ইলহাম করে দিয়ে বলে, আব্দুল্লাহ বাদশার মেয়ে তুমি বিয়ে করবা। আমি আল্লাহ রহমতের ফেরেশতা দ্বারা জানিয়ে দিলাম, টেনশন হয়ে গেল। আমি আল্লাহ যেহেতু বলে দিলাম 3 লাখ কাফের কেন, সারা পৃথিবী যদি কাফের থাকে রে, বাদশার মেয়ে মনে মনে আমি আল্লাহর দরবারে ইমানদার হয়ে গেছে। আব্দুল্লাহ তুমি চিন্তা করো কেন, আমি যেভাবে হোক বাদশার মেয়েকে আমি পাহাড়ের ভিতরে 75 মাইল দূরে পাহাড়ে তোমার জন্য পাঠিয়ে দেব। আব্দুল্লাহ বাবা খুশি হয়ে আমার আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়ে দিল। বন্ধু, বাদশার মেয়ের অন্তরের ভিতরে আমার আল্লাহ জাগিয়ে দিল, বাদশার মেয়ে তুমি কাফেরের মেয়ে হয়ে মনে মনে আমার আল্লাহর ধর্মটা গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে রাজত্বের ভিতরে, রাজমহলের ভিতরে বসে আছো, তোমার বাহির হতে হবে। আর না হয় তুমি কোনোদিন মুসলমান স্বামী খুঁজা পাইবা না।
রাত্রেবেলা ডাক দিয়ে বলে, আব্বা আমি হরিণ শিকার করার জন্য জঙ্গলের ভিতরে যাইতে চাই। বাদশা ডাক দিয়ে বলে, মেয়েরে জঙ্গলের ভিতরে হরিণ শিকার করার জন্য গেলে সেনাবাহিনীর সাথে করে নিয়ে যাইবা। সে ওই মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা আমি তো বাদশার মেয়ে, আমি ঘোড়া চালানো জানি, অস্ত্র চালানো জানি, মানে তলোয়ার, ওই সময়ের তলোয়ার চালানো জানি। ওগো আল্লাহ এই কোনো ওগো বাদশা আমার সাথে কোনো সেনাবাহিনী দিতে হবে না, আমার দাসদাসীর সাথে করে 3টা ঘোড়ার ভিতরে মস্ক ভর্তি পানি দিয়ে মাল সামান দিয়ে দেন। পরের দিন সকালবেলা বাহির হয়ে গেলেন। বাবা আমার আল্লাহ স্বপ্নের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিলেন কৌশলটা। সকালবেলা যেতে যেতে 75 মাইল দূরে একটা পাহাড়ের ভিতরে উঠলেন। বাদশার মেয়ে উঠে ডাক দিয়ে বলে, সাথীরা রে, ডান দিকে হরিণের তালাশ করো কিছু, বাম দিকে কিছু তোমরা হরিণের তালাশ করো, সামনে পিছনে হরিণের তালাশ করো। 75 মাইল ঘোড়া দৌড়ে দৌড়ে আসলাম, আমি ক্লান্ত হয়ে গেলাম। আমি ঘোড়াটা বেঁধে এইখানে একটু রেস্ট নিব, আরাম করব, পানি পান করব। তোমরা একটু হরিণ যদি তালাশ করে পাও আমার দরবারে আইসা বইল, আমি হরিণের শিকার করার জন্য বাহির হয়ে যাব। বন্ধু ওই বাদশার মেয়ে যখন আরাম করে গো, আব্দুল্লাহ লাকড়ি কাটার জন্য পাহাড়ের ভিতরে হাসতে হাঁটতে হাঁটতে আরম্ভ করেছে। ওই মেয়েটা ডাক দিয়ে বলে, ছেলে রে, এ ছেলে আমার কাছে আসো। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, মেয়ে এত একলা একলা পাহাড়ের ভিতরে, যে পাহাড়ের ভিতরে বাঘ আছে, সিংহ আছে, তোমার প্রাণ যেতে পারে, একলা একলা তুমি বসে আছো, তোমার জানের কোনো নিরাপত্তা নাই। ওই মেয়েটা ডাক দিয়ে বলে, তোমার নাম মনে হয় আব্দুল্লাহ রে? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, মেয়েরে আমার নাম আব্দুল্লাহ জানলে কিভাবে? ওই মেয়েটা ডাক দিয়ে বলে, আমার আল্লাহ গতকালকে স্বপ্নের ভিতরে রে তোমার নাম এবং তোমার চেহারা আমার আল্লাহ দেখাইয়া দিছে। যার তালাশে তুমি ঘুরতে আরম্ভ করলাম, তোমার কলবের ভিতরে অন্তরে আমার আল্লাহ ইলহাম করলো রে, আমি হইলাম মুলকে শামের বাদশার মেয়ে, আমার জন্যই আমার আল্লাহ ইলহাম করেছে। আর তোমার কাছে বিয়ে হওয়ার জন্য আমি ঘোড়া নিয়ে রাজমহল থেকে বাহির হইলাম। বন্ধু ওই মেয়েটা ডাক দিয়ে বলে, তুমি ঘোড়া চালাইতে জানোনি? আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, না না আমি ঘোড়া কোনোদিন চালাই নাই। বাদশার মেয়ে ডাক দিয়ে বলে, আমি তো বাদশার মেয়ে, ঘোড়া চালাইতে জানি, আমার পিছনে আস্তে করে বসে যাও, ওই পাহাড়ের ভিতরে থাকা যাবে না, আমার দাসীরা আশেপাশে আছে হরিণ তালাশ করার জন্যে, তারা যদি দেখে পেলে অঘটন ঘটে যাবে, আস্তে ঘোড়ার উপরে তুমি উঠে যাও। ঘোড়ার লাগাম ধরে টেনে টেনে বাবা আগে গেছিল 75 মাইল, আরো 100 মাইল দূরে যাইয়া দাঁড়াইছে। বন্ধু এখানে একটা কথা ফেসবুক লাগে, আমরা 75 মাইল আইতে সময় বেশি লাগছে, আর 100 মাইল যাইতে সময়টা কম লাগছে। এখন 100 মাইল যাইতে কম লাগলো কেন? গভীর খেয়াল, আমার দিকে মনোযোগ। আর আমার মতো ইজাত আদিস কই না পাইতেন না। আমার আল্লাহ আমার বন্ধু মোস্তফারে, আল্লাহর বন্ধু মোস্তফারে, আমাদের নবী কামলিওয়ালারে বলছে, নবী গো আপনার ফ্রেমে একলা একলা মুলকে স্বামীর ভিতরে কাটায় 3 লাখ হইল কাফেরের কোনো ডর নাই, ভয় নাই, কিচ্ছু নাই। আপনার ফ্রেমে হইরা আপনি নবী তো পৃথিবীর জমিনে আগমন করার পরে এই জমিনের চাবিটা ছোট বড় করার চাবি আপনি নবী কামলিওয়ালার হাতে আমি দান করে দিয়েছে। কার হাতে? একটা আদিসটা শোনায়, নাহলে কেউ কিতা জানি কষ্ট হইতেছে না আপনাদের? কারণ আমরা এই পৃথিবীর জমিনে বাস্তব কথা বলছি, পৃথিবীর জমিনে আমরা যা আছি 24 ঘন্টার ভিতরে একবার চিন্তা করি না আমার আল্লাহ কেমনে চলতে কইছে। আমরা সব সময় মনে যেমনে কই এমনে চলি, কথা কোন লাগে। শুধু আপনারা চলেন যে তা না, ওয়াহাবি মুল্লাদের মধ্যে কিছু আছে হেরাও নিজের মন মতো চলে যাতে দল ঠিক থাকে। আল্লাহ বলছে কোরআন রে আমল করো, হাদিস আমল করো, দল ঠিক রাখার দরকার নাই। ঠিক না কোন লাগে? আমার আল্লাহ বলছে সবসময় সত্যি কথাটা বলো, কোরআন থেকে বলো, হাদিস থেকে বলো। শোনেন, আমার নবী পাকের ঈদে মিলাদুন নবী নাই হয়, নবীজির বলে মিলাদুলাদ নাই। আর মিলাদ অর্থটা কিতা দেখেন? মিলাদ আরবি শব্দ, মৌলিদ থেকে মিলাদ আসছে, মৌলিদ থেকে মিলাদ আসছে, ওয়ালিদ থেকে মিলাদ আসছে। আমার আল্লাহ কোরআনের ভিতরে সূরা 3-এর 3 নম্বর আয়াতের ভিতরে বলে,
আমিন। আমার আল্লাহ বলে আমার বন্ধু মুস্তাফা যে জায়গার ভিতরে আগমন করবে ওই জায়গার কসম কাল্লাম মৌলিদের মিলাদের আমার বন্ধু মুস্তাফার জন্মস্থানের কসম করে বললাম আমি আল্লাহ মানুষ বড় সুন্দর করে বানাইছি। তাহলে আমার নবী পাকের মৌলুদের মিলাদের কসমটা কাটছে কেডা? কথা কোন করে কেডা? আচ্ছা, মিলাদ মানে কি? মিলাদ হলো জন্ম বৃত্তান্ত। আপনি পৃথিবীর জমিনে যেদিন মারফেট থেকে জন্ম নিবেন, আপনার বড় হইছেন পরে আপনার খালা কইতেছে বা আপনার নানি বা আপনার দাদি বা ফুফু বলতেছে তুই যে সময় তোর মারফেট থেকে ভূমিষ্ঠ হইবে বড় বেশি ব্যথা হয়েছিল, তোর মা বড় কষ্ট পাইছিল রে, অজ্ঞান হয়ে গেছিল, ওই আলোচনার নাম হইল মিলাদ। কথা কোনা করে বুঝাইতেছে আর কি, এই আলোচনার নাম কি? মিলাদ। মিলাদ হইল জন্ম বৃত্তান্ত, জন্মের আলোচনা করা। এখন হে যে এই কইতেছে নবীজির মিলাদ নাই, তে হে মনে মিলাদুল্লাহ সারা মনে হয় তৃতীয় লিঙ্গ দিয়াই পড়ছে। কথা কোনা করে তৃতীয় লিঙ্গ বাইঙ্গে আমি কইতারতাম না। আমরা এই পৃথিবীর জমিনে কোনো চিন্তা করি না যে কবরেতে যাইতেইব, আর আল্লাহর সন্তুষ্টি ছাড়া, নবী কামলিওয়ালার সন্তুষ্টি ছাড়া কবরে গেলে একটা বাড়িও মাটিতে ফুটতো না। অতর দিন গনিয়ে সন্ধ্যা হলো, অতর দিন গনিয়ে সন্ধ্যা হলো, যাইতেছে ডুবে বেলা, হেলাই হেলাই কাটল রে রঙের মেলা। ঠিক না কোন? ওরে হেলাই হেলাই কাটল রে রঙের মেলা, বিনা কষ্টে জ্বলে আগুন কে বুঝে তার অমূল্য গুণ, বিনা কষ্টে জ্বলে আগুন কে বুঝে তার অমূল্য গুণ, চন্দ্র সূর্য এই বিশ্ব ভুবন কার ইশারায় করে খেলা। সুবহানাল্লাহ কোন না? চন্দ্র সূর্য এই বিশ্ব ভুবন কার ইশারায় করে খেলা, হেলাই হেলাই কাটল রে রঙের মেলা। বলেন না দেখি, হেলাই হেলাই কাটল রে। আইসোয়েতা যাইবা কোথায় নয় রে সহজ যথা তথা। আল্লাহু আকবার কর না কেন? যথা যথা মানে খবর। আইসোয়েতা যাইবা কোথায় নয় রে সহজ যথা তথা, আরে উপায় নাই রে কবরতে, উপায় নাই রে কবরতে নবীজির কথা। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধু 100 মাইল দূরে গেলেন বাবা, হাদিসটা শুনিয়ে দিচ্ছি জমিনটা কিভাবে ছোট হয়ে যায়। তারপরে আমি বাবা আবার চলে যাচ্ছি। আমার আল্লাহ আমার নবী কামলিওয়ালাকে ডাক দিয়ে বলেন, কদ উতিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাফাতিহুল বিলাদ এবং খাজাইনুল আরদি। ওগো বন্ধু মুস্তাফা, পৃথিবীর জমিনের উপরের, পৃথিবীর জমিনের নিচে। আরদ মানে পৃথিবী, পৃথিবী মানে পৃথিবীর জমিন না। পৃথিবী অর্থ হলো আসমানের নিচে, জমিনের উপরে যা আছে এটাকে পৃথিবী বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বলেন, ও বন্ধু মুস্তাফা আপনি বলেন, কদ উতিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজাইনুল আরদি ওয়া মাফাতিহুল বিলাদ। মাফাতে মানে চাবি রে বন্ধু, বিলাদ মানে রাজত্ব। আমার বন্ধু আমার নবী পাক বলেন, আল্লাহর হাবিবুল্লাহ হইলাম আমি। মা আমিনার গর্ভ থেকে তাসি বানার সাথে সাথে আমার আল্লাহ এই পৃথিবীর চন্দ্র কেন, সূর্য কেন, আসমান কেন, জমিন কেন, সর্বকিছুর চাবি আমার হাতে দান করেছে। এই জন্য রে বন্ধু জমিনটা ছোট হয়ে গেল, 75 মাইল যাইতে সময় লাগলো, আর 100 মাইল যাইতে আমার আল্লাহ সময়টা কম করে দিলেন। কারণ পৃথিবীর চাবিটা হলো নবীর হাতে। নবীর প্রেমে যারা পাগল হইয়া যায়, আমার নবীজি চিন্তা করেছেন আমার উম্মতের কষ্ট হবে এমন না, আমি জমিনটাকে আস্তে করে ছোট করে দিলাম। এ বন্ধু আব্দুল্লাহ আমার আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, আল্লাহ গো আমার স্ত্রী মিলাই দিলে রে আল্লাহ, বিয়ে করাইব কেডা? বিয়ে তো করাইবার জন্য একজন লাগবে রে বাবা। ও বাবা, বিয়ে করাইতে দেখেন 2 জন পুরুষ সাক্ষী লাগে, আর বিয়ে যদি মহিলা থাকে 4 জন সাক্ষী লাগে। তাহলে বিয়ে করার সময় যদি সাক্ষী লাগে, তালাক দিবার সময় মনে হয় সাক্ষী লাগে না? কথা কোনা করে?
এ বন্ধু আপনি আলবাই আইছেন ঘরের ভিতরে, জোহরের নামাজের আজান পড়ে গেছে, 10 খানি কেতার আলবাইছেন, ঘরে আইসে কইতেছেন বউ বাদ দে, কয় আলুর ভর্তায় আলুটা চুলাই লিছি সিদ্ধ করে খালি ভর্তা বানাবো, মাথাটা গরম হয়ে গেছে। কথা কোনা করে গরম না মনো। আমার নবীজি, আপনি যদি ইসলামের আদর্শ থাকেন, নবীজি কইছে মাথা গরম হইলে বইয়ে যে গিয়া, আর বইয়া না হইলে হইতে যে গিয়া, আমার আল্লাহর রহমত দিয়ে আর একটা কমাই দিল। এক গুছার চুড়ে কইতেছে 1 2 3 কইলেছে যা যা যাবে যাও এবার হইছে। আচ্ছা কন্ত দেখি, একটু সবর করলে যদি মনে 1 2 মিনিট আলুর ভর্তাটা কষলাইতে আর কত সময় লাগে, একটু মিনিট যদি ধৈর্য ধরতে হয়। এখন মশলাটা বলে যাই, অনেকে আমরা দ্বারা দৌড়াদৌড়ি করে, আপনি তালাক দিছেন, বউয়ে শুনছে না, সাক্ষী আছে 100 জন, তালাক হইছে না। বউয়ে কি কয়, আলু ভর্তা বানাইবার সময় এটার মধ্যে একটা আওয়াজ করছিল, কিতা বেড়া কইছে মুনছি না, তালাক। সাক্ষী 100 জন আছে। মনে করেন বেড়ার গলা বড় বেশি, আশেপাশের যত মহিলা পুরুষ যারা আছে ওগুলি হইনে লেছে। এখন তালাক কিতা, এখন আপনি পুরুষরা, অনেক পুরুষরা দৌড়ায় গিয়ে হুজুর কেমনি কিতা, আমার মাথাটা গরম হয়েছে, কেমনি কিতা করতাম। আমি কি তোর যত মাথা গরম হোক যাই হোক, গুসার চুরি কইল তালাক ওই। যদি তোমার বউয়ে কথা কেন হইনা থাকলে কি না উনলে সাক্ষী থাকলেও তালাক না। এখন বিয়ে করবার সময় সাক্ষীর অভাব নাই, সারবার সময় সাক্ষী নাই কেরে, অত গুসা কেরে। 2 জন সাক্ষী আনবেন, 4 জন মহিলা সাক্ষী আনবেন, আনতে আনতে দেখবেন কাম হয়ে গেছে গা, তালাক দিবার এটা গেছে গা। কথা কোনা কেরে, নবীর সুন্নতটা মানলে কি সমাধান হয়ে গেছে। 2 জন সাক্ষী রেখা কইবেন না আমার বউয়ে যা আরম্ভ করছে, এই 2 জনে বুঝাই গরো আনবার সাথে সাথে কইবেন তো যা শেষ হয়ে গেছে গা। আমার নবী সুন্নত হইল এটা, বিয়ে করার সময় লাগবো আর সারা সময় বুঝি লাগতো না, সাক্ষী লাগবো। গোসাটা উঠলে আসে 2 জনের মুরব্বীর কাছে যাইবেন, গিয়া কইবেন আমি বউরে তালাক দিলাম, এবার জিগাইব কে রে, আও দেখি তোমার গরো যাই, দেখবেন আইতে আইতে আল্লাহ একটু রহমত দিয়ে দিছে, কাম হয়ে গেছে। আমার বন্ধু আব্দুল্লাহ আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ গো কে বিয়েটা করাই দিব গো। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলে, কারে পাঠাই দিব রে বন্ধু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার আল্লাহ বলে, يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। আমার আল্লাহ বলে, পৃথিবীর জমিনে তোমরা যখন কথা বলবা, কথাগুলা সত্যি কথা কইও। কি কথা? কারণ মিছা কথা সুন্দর করে কইয়া আল্লাহ এবং ইমানদাররে কোনোদিন ধোঁকা দিতে পারবা। তুমি নিজেরে নিজে ধোঁকা দিবা, নিজেরে নিজে ধোঁকা দিবা। আমার আল্লাহ বলে, وَمَنْ يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার হুকুমটা যদি মান্য করে, আমার বন্ধু মুস্তাফার হুকুম মান্য করলে আমি 4টা বন্ধু দি মুমিনান নবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন। চিল্লায়ে কি বলা যাবে আল্লাহু আকবার? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, ওয়ামান ইউতি'িল্লাহ ওয়ার রাসূল, আমি আল্লাহর হুকুম যখন মান্য করলা রে, জিয়ালখানার ভিতরে যাইবা কোনো ভয় নাই, কাফেরে তোমারে মারবে কোনো ভয় নাই, জঙ্গলের ভিতরে জুফরি ঘর বানাইয়া বাস করো,
এখন বিয়ে করার জন্য আমি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আমি আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলে দিলাম, ওয়া মাইয়ুতি'আলিল্লাহা ওয়ার রাসূলা, আমি আল্লাহর হুকুমটা মানলে এবং আমার রাসূলের হুকুমটা মানলে পৃথিবীর জমিনে ওয়ান নবিয়িন, নবীদেরকে বন্ধু বানাবো, ওয়াস সালিহিন, এবং সালিহিন যারা আমলে সালেহ নেককার বান্দারা আছে আল্লাহর ওলিকে তোমার বন্ধু বানাই দিব। চিন্তা করো কেন, পানির জগতে যত পানি পৃথিবীর জমিনে আছে হযরত খিজির আলাইহিস সালামকে আমি আল্লাহ কুতুব বানিয়ে দিলাম। আর তোমরা দুইজনের মধ্যে বিয়ে পড়াইবার জন্য আমি আল্লাহ দুইজনকে পাঠাইবো। একজন হইল ফানি জগতের কুতুব খিজির আলাইহিস সালাম, আর একজন হলো জমিনের উপরের কুতুব হযরত ইলিয়াস আলাইহিস সালাম। চিন্তা কইরো না, আমি দুইজনকে তোমাদের মধ্যে বিয়ে করাইবার জন্য পাঠাইয়া দিব। বন্ধু খিজির আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আব্দুল্লাহ এসে গেলাম। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, খিজির গো, আমার আল্লাহ আমার কলবের ভিতরে ইলহামের সাথে সাথে আপনি কিভাবে আসলেন বুঝলাম না। ও ইলিয়াস আলাইহিস সালাম, আপনি বা কোথায় ছিলেন, কোথায় আবার চলে আসলেন বুঝলাম না। খিজির আলাইহিস সালাম জবান দিয়া ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, আমার আল্লাহ আমাদেরকে এমন একটা ক্ষমতা দিয়েছে, আমার আল্লাহ আউলিয়াই তাহতা কবাই, আল্লাহর কুদরতি চাদরে ঢাকা রাখছে। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাইতে আমাদের এক সেকেন্ডও সময় লাগে না। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ, তোর সাথে আমি বিয়ে পড়াই দিলাম বাদশার মেয়ে, আমিও সাক্ষী হয়ে গেলাম, ইলিয়াস আলাইহিস সালাম সাক্ষী হইল রে। তোমরা দুইজন এখানে নামাজটা কায়েম করবা, কোরআন তিলাওয়াত করবা, আর আমাদের কোনো দায়িত্ব নাই। জুফরি ঘর বানাইয়া পাহাড়ের ভিতরে বাস করতে আরম্ভ করো। দুইজন স্বামী স্ত্রী বাসর রাত থেকে আমার আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ গো, আমাদের বিয়ের ব্যবস্থা তো তুমি আল্লাহ করে দিলা। ও গো আল্লাহ, আমাদের মধ্যে একটা সন্তান দান করো, যেন ওই সন্তানটার মাধ্যমে ওই 3 লক্ষ কাফেরদেরকে মুসলমান বানাইয়া দিতে পারে। বন্ধু স্বামী স্ত্রী মিলে আমার আল্লাহর দরবারে দোয়া করে গো, আমার আল্লাহ কবুল করে না। এইভাবে বছরের পর যেতে যেতে বার্ধক্য যখন এসে গেল, 90 বছর যখন বয়সটা পার হয়ে গেল, যখন বাবা ছেলে সন্তান জন্ম নিবার কোনো ব্যবস্থা নাই, আল্লাহর দরবারে দোয়া করতে করতে আমার আল্লাহ আবার ইলহাম করে কয়, আব্দুল্লাহ রে, 90 বছরের কালে তোর স্ত্রীর গর্ভে আমি সন্তান একটা দান করব, তবে কন্ডিশন আছে 3টা আমি শর্ত দিয়ে দিব। সন্তান দান করতে পারি আমার বন্ধু মোস্তফার নামে নামে মুহাম্মদ রাইখা দিবা। 2 নম্বরে আমার বন্ধু মোস্তফার কদম মোবারকে কুরবান করে দিবা। 3 নাম্বার কন্ডিশন হলো একলা একলা জুফরি ঘরের ভিতরে পাহাড়ের ভিতরে স্বামী স্ত্রী নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা। এইটা ইসলাম কায়েম হবে না। আগামী কাল থেকেই তোমরা ইসলামের দাওয়াতের জন্য আরম্ভ হয়ে যাইবা। গড় বাবা যখন স্বপ্নটা ঘরের ভিতরে ঘুমায়া স্বপ্নে দেখে স্বামী স্ত্রী সেম স্বপ্ন দেখতে আরম্ভ করলো। স্বামী স্ত্রী ঘুম ভেঙে পরামর্শ করে, আল্লাহ 3টা শর্ত দিল, 3টা কন্ডিশন দিয়ে দিল। 2টা তো মানতে পারবো, নাম রাখবো আমার নবী কামলিওয়ালার নামে নামে মোহাম্মদ। 2 নাম্বার কন্ডিশন আল্লাহর নবীর রাস্তায় কোরবান করে দিব, সমস্যা নাই। 3 নাম্বারটা ইসলামের দাওয়াত দিব। কেমন করে রে, তোমার আব্বা তো এইভাবে সেনাবাহিনী দিয়ে তোমারে খুঁজতে আরম্ভ করেছে, আমরা পাহাড়ের ভিতরে লুকায়িত অবস্থায় আছি। বাবা আস্তে আস্তে দিন যেতে যেতে যখন আব্দুল্লাহর স্ত্রীর গর্ভে আমার আল্লাহ সন্তান দিয়ে দিলেন, আমার আল্লাহ এখন পর্যন্ত কড়াকড়ি কোনো আদেশ দেন নাই। যখন ভূমিষ্ঠ হয়ে গেল ছেলেটা, নাম রেখে দিল মোহাম্মদ, আর নিয়ত করলো আল্লাহ তোমার বন্ধু মোস্তফার কদম মোবারকে কোরবান করে দিব। আমার আল্লাহ রাত্রে বেলা স্বপ্নের ভিতরে আমার আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া ডাক দিয়া বলে, ও রহমতের ফেরেশতা, আমার আব্দুল্লাহকে যায় বল 3টা কন্ডিশন দিলাম রে, তার স্ত্রীর গর্ভে সন্তান আইসা গেল, একজন মুসলমানের কাছে দাওয়াত দেয় নাই, এখন প্রসব করাইয়া দিলাম। যে আল্লাহ সন্তান দিতে পারে রে, 40 দিনের ভিতরে যদি মুসলমানের কাছে দাওয়াত না দেয়, যে আল্লাহ সন্তান দিতে পারে ওই আল্লাহ আবার সন্তান নিতে পারে। দুইজনে বেজালো ফিরে গেছে, কেমনে দাওয়াত দিই, সব কাফের। শোনেন, সব যদি আল্লাহর বিরুদ্ধে জায়গা, আর আপনি একলা যদি আল্লাহর পক্ষে থাকেন, আল্লাহ কই একটাই আমার লাগে যথেষ্ট। আল্লাহ তো কিছু দরকার নাই। আপনারা তো ওয়াজ শুনছেন, ওই 73 দল এক দল বলে বেস্তি,
ওয়াজটা আপনারই শুনছেন বলে কইছি আর কি। আসলে হাদিস শরীফের ভিতরে বুখারী শরীফের হাদিস 73 দল হইব, একটা দল বলে বেহেশতে যাইব। তো এই জন্য কইলাম 1000 মানুষের উপরে যে একটা মুমিনই আল্লাহর কাছে যথেষ্ট, ঠিক কিনা কোন রাখে? মুমিনের দলটা কম হবে আর খমিনের দলটা বেশি হবে। হাসরের ময়দানে বাবা 82টা দল হইব। কয়টা? কথা কোন করে কয়টা? 82টা দলের মধ্যে একটা দল হইল আমার নবী কামলিওয়ালার দল। সুবহানাল্লাহ বলবেন। এখন আমি যা আগে কইলাম, আপনারা অনেকে ভাবতে পারেন হুজুর এটা মশলা যে মারলো, যে বেড়ার বউ বলে তালাক হয়ে গেছে গা, এটা তো বুঝতেছি না। আত্মীয় স্বজন কেউ থাকতে পারে না, কথা কোন এটা আমি কইছি না কিনা। আল্লাহ কিতা কয়? আল্লাহ কয় তোর যদি আব্বাও লাগে বাদ দিলে দিবে। সুবহানাল্লাহ কইতেন না? কিতা হইলে? আব্বা হইলে বাদ দিতেইব। আমার আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বলেন ফামান হাজ্জাকা ফীহি মিন বা'দি মা জাআকা মিনাল ইলম। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আপনারা কি কষ্ট নিতেছেন? আমি দেখতেছি আমার সময়টা, দেখতেছি আমার সময় তো 10:30 পর্যন্ত আর 8 মিনিট আছে। না ওয়াজ শেষ হইতো না, আরেকবার আওয়াজ করুন, আয়াতটা শোনায় দেয়। দেখেন আমার আল্লাহ কি করে। একটু বেজার লাগতেছে আয়াতটা বাইর করতে, আয়াত বেশি আর কি কেন ফাইলিস। দেখেন আমার আল্লাহ কি কয়। আল্লাহ কয় তোর যদি আব্বাও নবীর বিরুদ্ধে হয়, আব্বারে সারে তোর লাগবে অস্তিত্ব কয় ঠিক। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ। আমার আল্লাহ কয় ইউমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনছি, ওয়াল ইয়াউমিল আখির, খবর জগতে যাইতেইব, আখিরাতে যাইতেইব, কিয়ামত হইব, হাসর হবে, সবে বিশ্বাস করে। এরপরে আমার আল্লাহ কয় ইউআদুনা মান হাদাল্লাহ। আমার আল্লাহ বলেন পৃথিবীর জমিনে হে ঈমান আনছে, ইউমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান আনছে, আখিরাত বিশ্বাস করে, সব বিশ্বাস করে। ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলুহু, রাসূলের একটু বিরোধিতা করে। রাসূলের একটু কথা কনা, রাসূলের একটু বিরোধিতা করে। এরপরে কয় গভীর খেয়াল, কোরআন কিন্তু ওয়ালাউ কানু আবাহুম ওয়া আবনাহুম ওয়া ইখওয়ানুহুম ওয়া আশিরাতাহুম। আল্লাহু আকবার। এখানে কইছে সব মানে হে হাদাল্লাহ ওয়া রাসূলুহু, রাসূলের কিছু বিরোধিতা করে। ওয়ালাউ কানা আবাহুম আবনাহুম, তোর যদি আব্বাও হয়, সুবহানাল্লাহ কইতেন না? আবাহুম বুঝলেছেন না? এরপরে কয় ইখওয়ানাহুম, যদি তোর আপন ভাই হয়। এরপরে কয় ওয়া আশিরাতাহুম, যদি জাতীয় গোষ্ঠী হয়। যদি ফল্লা কইছে আব্বা যদি হয়, পরে যদি কয় আপন ভাই হয়, পরে কয় জাতীয় গোষ্ঠী যদি হয়, নবীর একটু বিরুদ্ধাচরণ করে, হেরে বাদ দিলে তুই হেরে কি করতে হইব? আল্লাহ বাদ দিলে কিতা পামু? আল্লাহ কইতেছে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আমার আল্লাহ কয় নবীদের বিরুদ্ধাচরণ যারা করে, তারা যদি মাইনাস করে, যে বাদ দিয়া, যে সম্পর্ক না রাখস, আমি আল্লাহ আমার গাইবী মদদ দিয়া তোর ঈমানটা বাড়াই দেব। আল্লাহ যদি আপনার ঈমান বাড়ায় দেয়, ঈমান আবার নিত কেডা? কথা কোন কে? আল্লাহ ঈমানটা বাড়াই ভাই, এরপরে আর কোনো কিছু আসেনি। আল্লাহ কয় আছে মিয়া, না করেন কে? আয়াত শেষ হইছে না? দেখেন কি দেখো বিরুহিম মিনহু ওয়া ইয়াদখিলুহুম জান্নাত।
কয় আমি তোরে ইউদখিলুহুম জান্নাত, তোরে জান্নাতে ঢুকাই দেব। আল্লাহ বেহেশত তো দিবাতে মহলটা কি যাতে একটু যদি হইতে। আল্লাহু আকবার কোন না কেন। আবার আল্লাহ ডাক দিয়ে বলে ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহুম ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বিল্ডিংটা বানামো, বিল্ডিং নিচে দা একটা নদী যাইব। সুবহানাল্লাহ কন্যা কে মানে নদীর পানি ফুনি যাইব, মাছ মুখ যাইব, আর তুই বিল্ডিংটার উপরে বয়া থাকবে। কিরম একটা বিল্ডিং। আল্লাহ তাহলে কোনো সময় বাইরে করো, আমার আল্লাহ হয় কষ্ট নিতেছে। আল্লাহ কয় তুই যে চিন্তা করতেছস তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা, আমার আল্লাহ কয় জীবনে তোরে বাইরে করতাম না ডাকতে। আল্লাহ তাইলে আমি যে আমার আব্বারে বাদ দিলাম তোমার লেগে, তোমার লেগে না, তোমার বন্ধুর একটু বিরুদ্ধে আচরণ করছে, বাইরে বাদ দিলেছি, জাতি গোষ্ঠী বাদ দিলেছি, আল্লাহ তুমি আমার রাজি হইছো নি? আমার আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমার আল্লাহ কয় আমি তোর উপরে রাজি, তুইও আমার উপরে রাজি। এখন কোরআনের আয়াতটা বললাম, এখন এর ভিতরে যদি আপনার যে বুঝে না পড়ে কোরআনের আয়াতটা, তাহলে কিন্তু ইমানের একটু বেজাল আছে। কথা কন্যা করে ইমানের কি আছে? বেজাল আছে। দিনহীন হইয়া মাওলারে ভুলিয়া, দিনহীন হইয়া মাওলারে ভুলিয়া থাকবা তুমি কয়দিনার, গুমে গুমে জীবন গেল রে ওরে মন, গুমে গুমে জীবন গেল রে ওরে মন, হোশ তোমার তো হইল না। ঠিক কিনা কোন লাগে রে? আমার বন্ধু আব্দুল্লাহ আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে আল্লাহ গো আলহাম করে দিলা, কালকে সকাল থেকে আমি ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করব। বন্ধু ইসলামের দাওয়াত দিতে আব্দুল্লাহ আরম্ভ করে দিলেন রে বাবা। প্রথম কাঠুরারিয়ে সাথের বাই যে কাটকাটে পাহাড়ের ভিতরে তারই দাওয়াতটা দিল। কয় এই মুলকে শামের ভিতরে কোনো মুসলমান নাই, তোরই দাওয়াতটা দিলাম। উপরে তাকা দেখ, আসমান আমার আল্লাহ কোটি সারা বানিয়ে দিছে, এটা কোনোদিন বাদশা বানাইতে পারে না। দিনের বেলা ফখর একটা সূর্য উঠাই দিছে, মূল মালিক আর একজন আছে। জমিনের উপরে আমার আল্লাহ বাস করার জন্য দিয়ে দিছে, গাছপালা পশু পাখি দিয়ে দিছে। ও মূল মালিক আর একজন, মূল মালিকের উপর ঈমান এনে আমি পাহাড়ের ভিতরে বড় শান্তিতে আছি, আখিরাতেও থাকবো রে। ওই কাঠুরিয়ানেকে বুঝাইয়া বাবা কোরআন তেলাওয়াত করে করে মুসলমান বানিয়ে দিয়েছে। ওই কাঠুরিয়া দুইজনে মিলে আরো দুইজনের কাছে দাওয়াত দিতে আরম্ভ করলো। দাওয়াত দিতে দিতে 13 জন থেকে 17 জন যখন মুসলমান হয়ে গেল, বাদশার দরবারে আস্তে আস্তে করে জনগণের কানাকানি হতে হতে বাদশার দরবারে খবরটা পৌঁছে গেল, আপনার মুলকে শামের ভিতরে কে জানি ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করলো। আপনাকে মানে না, মূল মালিকের দাওয়াত দিতে আরম্ভ করলো। সেনাবাহিনী চতুর্দিকে সরায় ছিটায় পাঠিয়ে দিল, কারা মুসলমান কারা আমার আল্লাহর দাওয়াতটা দেয়, ধরে ধরে আমি রাজ দরবারে নিয়ে আসো, আমার মুলকের শামটা তো ধ্বংস করে দিবি, আমারে কেউ মানবে না। সবাই তালাশ করে বন্ধু পায় না, কারণ মুলকের শাম থেকে 175 মাইল দূরে গেছে। এখানে কাঠুরিয়া ছাড়া আর কেউ নাই। জঙ্গলায় খুঁজে 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 1.5 মাসের ভিতরে বাবা কাঠুরিয়া সহ রাজ দরবারে নিয়ে এসেছে। রাজ দরবারে নিয়ে ডাক দিয়ে বলে তোর নামটা কি বল? কয় আমার নামটা হলো আব্দুল্লাহ। কয় কার দাওয়াতটা দিতে আরম্ভ করলি? কয় বাদশা তোমার মালিক যিনি, আমার মালিক যিনি, ওনার দাওয়াতটা দিতে আরম্ভ করলাম। কয় দাওয়াতটা দিয়ে দিলি রে, যার দাওয়াত তুই দিতে আরম্ভ করলি, আসমান জমিন তোর মালিক আমার মালিক যিনি, ওই আল্লাহরে যদি একবার দেখায় দিতে পারো, তুমি তো বলতেছো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহরে না দেই কালা শরীক সাক্ষী দিতে আরম্ভ করলাম, আমার আল্লাহরে যদি দেখায় দিতে পারো, আমি বাদশা সহ 3 লক্ষ জনগণ মুসলমান হয়ে যাইব।
তারপরে বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কি কয়? আব্দুল্লাহ ডাক দিয়া বলে এটা হলো আমার আল্লাহর রাসালাত। আমার লা ইলাহা ইল্লাল্লাহ হলো তাওহীদ, আর রাসালাতটা হলো নবী কামলেওয়ালা। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াতটা দেই। কয় বুঝে গেলাম আল্লাহরে দেখাইবি না হয় তোর নবী কামলিওয়ালারে দেখাইবি। দুইজনের ভিতরে একজনরে দেখাইলে আমি বাদশা সহ 3 লক্ষ জনগণ মুসলমান হয়ে যাইব। বন্ধু আব্দুল্লাহ ডাক দিয়ে বলে আমার আল্লাহরে দেখাইয়া মুসলমান বানানোর কোনো নিয়ম নাই। ইসলাম শরীয়তের ভিতরে আমার আল্লাহকে দেখায় মুসলমান বানানোর কোনো বিধান নাই। আমি আল্লাহকে দেখাইতে পারবো না, আমি নিজেই আমার আল্লাহরে দেখি নাই। বাদশা কই যারে দেখো নাই তার মালিক মানলা কিভাবে? কই এটা আমাদের ইসলামের সিস্টেম, দেখি না আমাদের ইসলামের নিয়ম কানুন হোটেল। আমার আল্লাহকে না দেখে বিশ্বাস করে তাওহীদ বলা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, কয় রিসালাত দিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘুমিয়ে আছে ও সোনার মদিনায় আমি জানি। সোনার মদিনা থেকে যদি আমি বাদশারে দেখাই দিতে পারো। আব্দুল্লাহ কয় আমি দেখাইতে পারবো না। বাদশা ডাক দিয়ে বলে যাও জেলখানার ভিতরে যাও, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রাসূলকে না দেখাইব ততক্ষণ পর্যন্ত জেলখানার ভিতরে বন্দী থাকবা। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে যাইবার সময় একটা শেষমেশ কথা কইতাম রে বাদশা। বাদশা কয় ক আব্দুল্লাহ কি কইবি? কয় যাইবার সময় আমার বুকের সাথে একখান কোরআনুল কারীম বান্দা আছে, বড় মহব্বত করে রাখছি। যাইবার সময় তোর একটু দিয়া যাবো, সময় পাইলে একটু কোরআন তেলাওয়াত কইরা দেখ। আমরাও রাখছি কোরআন শরীফ গরু আছে না, কথা কনা করে আছে না? শোনেন কঠিন কথা কইতেছি। কোরআন কিন্তু কিয়ামতে হাশরের ময়দানে আপনার বিপক্ষে নালিশ দিব আল্লাহর দরবার। কোরআন যদি আপনার বিপক্ষে নালিশ দেয় তা আপনি মনে ছুটে যেতে পারবেন। কোরআনের জবান আমার আল্লাহ খুলে দিবে। কাবারও জবান আছে, কি আছে? কাবার জবান আছে। জবান মানে জিহ্বা, লিসান। কাবার আইন আছে, আইন মানে চোখ। সুবহানাল্লাহ বলবেন না? কাবার কানও আছে। আপনি কবির এটি 4 দেওয়াল বিশিষ্ট, এটার আবার কান কেমনে? এটা আমার আল্লাহর কুদরতে দিছে, এটা আপনার টেনশন করার দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? এখন কাবাগরের হাকিকত আছে 17টা। কয়টা? একটা হলো পানির উপরে বানাইছে আমার আল্লাহ ফেনা দিয়া, এটা হলো 1 নম্বর। 2 নম্বরে একটা জবান দিছে, হইছে 3 নম্বর। 2 নম্বর হইছে, 3 নম্বরে চোখ, 4 নম্বরে কান আছে। এখন এটারে সংস্কার করছে 9 বার। কয়বার? 9 বার। 9 বার সংস্কার করছে। কিয়ামতের ময়দানে ওই খাবাগরটা আমনের লেগে সাফাত করব। আরে আস্তে দি কইছো সুবহানাল্লাহ। আচ্ছা, তারপরে যেখান এইভাবে মানে 17 থেকে 18টা হাকিকত আর কি। নববধূর মতো আমার আল্লাহ এই কাবাডারে কিয়ামতের ময়দানে সাজাইব। তারপরে সর্বপ্রথম ফেনা দিয়ে আল্লাহ কাবাগরটা বানায়া সূরা ইখলাস লিখেছিল। কোরআন এখনো পৃথিবীতে আসে, কথা কোনা করে আসে নাই। সূরা ইখলাস লিখে দিয়েছে দরজায়, এখনো কিন্তু আছে, কিন্তু হাকিকতটা এখনো আমার আল্লাহ চিহ্নটা কিয়ামত পর্যন্ত রেখে দিব। সূরা ইখলাস আছে, আয়াতুল কুরসি আছে, সূরা বাকারার কিছু আয়াত আছে 2টা, আর সূরা নূরের একখান আয়াত। চিল্লায়ে কি বলা যাবে আল্লাহু আকবার? কেন আমার আল্লাহ এই 6টা আয়াত লিখতো? এটাও একটা হাকিকত আছে, কথা কোনা করে। আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লাম, এটারও হাকিকত আছে। আমি তো আগে কইলাম না, শরীয়ত হলো লা ইলাহা ইল্লাল্লাহ, গাছ লাগাইছি, কইছি না আগে? তরিকত হলো গাছের ডাল, আর মারিফত হলো গাছের পাতা, আর হাকিকত হলো ফল খাইতে হয়। কেউ গাছ মনো চাবায় খায় না। লা ইলাহা ইল্লাল্লাহ হলো শরীয়ত, তরিকত কিন্তু আরেকটা, এটার ভিতরে আছে। তাহলে এটার হাকিকত আছে নি? এবার আসেন নামাজ। শরিয়াত লিখতে কয়টা হরফ লাগে? হাতের দিকে কয়টা? শরিয়ত লিখতে 5টা হরফ লাগে। কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ বলবেন না? মারিফাত 5টা হরফ লাগে। এটার ভিতরে 5টা আছে, এটা কইতাম না। হাকিকত 5টা আছে, তরিকত 5টা আছে। চিল্লায়ে কি বলা যাবে আল্লাহু আকবার? এগুলা জানতেইব,
খালি এবিসিডি ফল লইতো না, সরাইয়ের রশ্মি ফল লইতো না, খালি টেকার দান্দায় হুজুর বা ফিসাব সাজ্জা গেলে গইতো না, কিন্তু কথা না করে সমস্যা আছে। আপনি যদি ভালো রেজাল্ট করতে চান তাহলে আপনার লেখাপড়া করানো লাগতো না? আপনি স্কুলে ভর্তি হয়েছেন, লেখাপড়া করছেন না, পরীক্ষার সময় পরীক্ষা দিচ্ছেন, আপনি মনে 100 নম্বর পাইছেন, এটা কিতা এটাই পাইছেন। স্কুলে কলেজে ভর্তি হয়েছেন, আপনি পড়েনই নাই, তাহলে আপনি কি পাস করছেন? তাহলে যদি পৃথিবীর জমিনে শরিয়াতের লেখাপড়া থাকে তাহলে তরিকত আছে কি? লেখা নাই, পড়া আছে। কথা কয় আছে কি নাই? তার ফল হল মারিফত, ফাতা লাগাই না, ফাতা গজাইতো। তারপরে হাকিকত, তরিকত দিয়ে হলো মারিফত, তরিকত দিয়ে হলো হাকিকত, ফল খাওয়ান। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমি শরীয়ত লই আছি, আমার এই পৃথিবীর জমিনে, বাংলার জমিনে শয়তান আপনাকে সূক্ষ্মভাবে ধোঁকা দিচ্ছে, আপনি নিজে বুঝতেছেন না। আপনার কিভাবে ধোঁকা দিচ্ছে? আপনি যেভাবে চলতে চান শয়তান ঠিক এইভাবে চালায় চালায় ধোঁকা দিতেছে। শয়তান কোনো সময় তলোয়ার নিয়ে দাঁড়ায় হয় নাই তোরে কিন্তু খাইটালাম আল্লাহর পথে চললে কইছে আমার দেহের ভিতরে, আপনার দেহের ভিতরে একটা মন আছে। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কা, নফস, নফস হলো আল্লাহর ভাষা, আরবি ভাষা, বাংলা হলো মন। দেহের ভিতরে একটা মন আছে, এটা হলো মন শয়তান। ইবলিসটা শয়তানে মন শয়তানরে ফাম দেয়, আর দুনু শয়তানে মিল্লা নামাজ পড়ে ঠিক ওই মন জায়গা সাফুর জানা মনে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শয়তান নিয়ে কইতেছে ওই যে বাজারটাতে কিনছিলে এর হিসাবটা একটু মিলা। শয়তান না যখন কইছে মনে রিসিভ করলিছে, মনে রিসিভ করে মিলানি আরম্ভ করে দিচ্ছে, তখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাদ-দাল্লিন আমিন এবারও তাড়াতাড়ি নামাজ পড়ে বাকাটা কিন্তু বাদ গেছে কোরআনের আয়াত। এরপরে আর টেস্ট করেন, আমি টেস্ট করছি, আমারও দুঃখা দিয়েছি ঠিক কিন্তু বুঝতাম পারছি। আমি মনে ফইলের থেকে বুঝে লাইছি, ফলে তো অফরন লাগছে, পরে আফরের রস্যি, পরে দীর্ঘইয়ের নে, পরে না নাম লেখছি নাকি দেখুন আমার দুঃখা দিয়েছে, বাস্তবে বুঝছি। আত্তাহিয়াতুর মাঝে একটা দুঃখা দেয়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। পরে আছে না আসসালামু আলাইকা, আসসালামু আলাইকার জায়গাত মনটা শয়তান অন্য হনে নেগা, আসসালামু আলাইকা না খাওয়াইয়া মুখ দিয়া খাওয়াই করে মুহান্না দেলায় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কেন মাঝখানে কি নিচেগা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা, দুইটা আছে না কথা কোন দুইটা আছে না নি? এখন দুইটা রেখে মে শয়তান একখানা করে দিকেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ। কামা বারাক তালাত নাকা, কামা সল্লি আলা কইতেন না, কয় কামা বারাক তালা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম নাকা হামিদুল মাজিদ। দুইটার একখানা করে নামাজ দিছে সাইরিয়া। আর একটু নামাজের প্রতি খেয়াল করে দেখেন, আমার কথা যদি না মিলে তো আমার গাইলে মিলবো। আমি যখন ফললে খেয়াল করছি, আমি কি তারি হই খার হইলাম, সুরাও পড়ি, সব পড়ি, মন দিয়ে হেন জায়গা হেন জায়গা হেন জায়গা, কারণটা কিতা আমার তো এর তো ঠিক করতে হইব। পরে বারবারই চেষ্টা করি না, আমি যা পড়ি আমার শুনতে হইব। আপনি কি নিজে নিজে শুনতে হইলে জোরে পড়ানো লাগবো? আপনি এই শুনতেছেন না, মানে অনুভবটা আইতেছে না ব্রেনে। আপনি যে জায়গা দেখবেন এই জায়গার মধ্যে কি জানি পড়ছি, মন নাইতে মনে করবেন এই জায়গাটা কি, মনটা অন্য হনেও গেছিল গা। তা আবার ফর রক্ত চেষ্টা করবেন, আজকা দিকালে সুরা ফাতিহার মধ্যে লড়তামিনে কেমে যাস। এইভাবে শেখ দিতে 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 আমার আল্লাহ আমি বড় মহান রে, আমি বড় রহমান রে, আমি রাহিম, আমি গফফার, আমি গফুর, আমি সত্তার। তোরে দয়া করে আমি আল্লাহ রহমতের হাদায়াতের একটা নূর মুবারক তোর অন্তরের ভিতরে দিয়ে দেই, আর মন কোনোদিন তোরে শয়তানে নিতে পারতো না। আপনি চেষ্টা করতেন না, এমনি ওই যে বুগা চেষ্টা করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। আমার বন্ধু আব্দুল্লাহ ডাক দিয়ে বলে কোরআনুল কারীমটা একটু দিয়ে গেলাম, পয়রা দেখো। বাদশা ডাক দিয়ে বলে আমার একটু পরে পরে শোনাই যা রে। বন্ধু আব্দুল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করতে আরম্ভ করেছিল। বাবা বাদশার দরবারে বড় মজা করে আল্লাহ তোমার কোরআনুল কারীম বাদশার সামনে তেলাওয়াত করতে আরম্ভ করলাম রে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে পৃথিবীর জমিনে হিন্দু বলো, খ্রিস্টান বলো, বুদ্ধ বলো রে, মুসলমান যারা যত মানুষ এই পৃথিবীর জমিনে আছে সবার জন্য হেদায়েত আমি আল্লাহ কোরআনুল কারীম বানায়া দিলাম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন
হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ বলে হুদাল লিন্নাস মানে সমস্ত মানুষের জন্য কোরআন হেদায়েত। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধু, আমার আল্লাহ ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, তার অন্তরের ভিতরে এলাম করলাম, চিন্তা করবি না, টেনশন করবি না, আমি আল্লাহ এবং আমার বন্ধু মুস্তাফা তোর সাথে আছে, চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। বন্ধু, কোরআনুল কারীম বাসারে দিয়ে রে বাবা আস্তে করে জিয়ালখানার ভিতরে ঢুকে গেলেন। জিয়ালখানার ভিতরে ঢুকে রে বাবা নামাজ পড়তে আরম্ভ করেছে। নামাজের পরপর উনি কোরআন তেলাওয়াত করে। বাবা, জিয়ালখানার ভিতরে কত রঙের কয়েদি আসামি আছে রে বাবা, ভালো মানুষও আছে, কিন্তু তাকায় দেখে গো, মুলকের শামের ভিতরে জিয়ালখানায় নতুন একটা কয়েদি আসলো। কয়েদি এসে এসে কার ইবাদতটা করে একটু জানতে হবে। সব কয়েদি মিলে জিজ্ঞাসা করে, আপনার নামটা কি? বলেন গো বাবা। কয়, আমার নাম হলো আব্দুল্লাহ। কয়, আপনি কি করলেন? বুঝলাম না। কয়, আমার আল্লাহর নামাজটা পড়লাম, আমার আল্লাহর কোরআনুল কারীমটা তেলাওয়াত করলাম। কয়, কোন আল্লাহর কথা বলো গো? আমরা তো জানি মুলকে শামের বাদশাহ আমরার মালিক। আব্দুল্লাহ জিয়ালখানার ভিতরে আমার আল্লাহর ইসলামের দাওয়াতটা দিতে আরম্ভ করছেন বাবা। কোরআন তেলাওয়াত শিখিয়ে নিচ্ছে, নামাজের নিয়ম কানুন শিখিয়ে দিচ্ছে। কোরআন তেলাওয়াত যখন করতে করতে এইভাবে আমার আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমি কোরআন তেলাওয়াত করব, আসামি কয়েদির অন্তরে তুমি কোরআনের প্রেমটা ঢুকায় দিবা। আমার আল্লাহ আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতের কারণে 400 কয়েদিকে আসামিকে আমার আল্লাহ মুসলমান বানায়া দিয়েছে। বন্ধু, বাদশার দরবারে যখন খবর পৌঁছে গেল, বাদশাহ জিয়ালখানার ভিতরে রাইকা শান্তি পাইলাম না। জিয়ালখানার ভিতরে 400 কয়েদি মুসলমান বানিয়ে দিল, শান্তি পাইলাম না। তারে ধরে আমার রাজদরবারে নিয়ে আয়। রাজদরবারে নিয়ে এসে বাদশাহ এলান করে দিলেন, জিয়ালখানার ভিতরে নিবি না, অন্ধকার গড়ের ভিতরে রাখবি। জিয়ালখানার ভিতরে 2 বেলা খাবার দেওয়া হয়তো, আব্দুল্লাহর জন্য খাবারটা বন্ধ করে দিবি, অন্ধকারাচ্ছন্ন গড়ের ভিতরে রাইখা দিবি। এমনি এমনি ইসলাম বইলা যাইব। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, বাদশা রে, একদিন 2 দিন 3 দিন কেন, সারা জীবন না খাওয়াইলে আমি জিয়ালখানার ভিতরে যদি ইন্তেকাল করি আমার টেনশন নাই। কারণ হলো আমি আমার আল্লাহর রাস্তায় ইন্তেকাল করব রে, শহীদের মর্যাদা পাইয়া আমি কইব রে ঘুমাইব। এই জন্য খাবার না দিলেও আমি ঈমান ছাড়ব না। আমার বন্ধু, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, শুধু কাফেরদের জন্য কোরআনটা হেদায়েত, শুধু তা নয়, এখানে যেমন আমরা যারা বসে রইলাম মুসলিম, আমার আল্লাহ মুসলিমের জন্য বলে, মুমিনের জন্য বলে, মুত্তাকির জন্য 3টা আয়াত আলাদা আলাদা করে আমার আল্লাহ রহমত বলে দেয়। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আল্লাহু আকবার। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।